নবী ইয়াকুব আলাইহি অসলামের কাহিনী। নবী ইয়াকুব আলাইহি অসলাম ছিলেন নবী ইসহাক আলাইহি অসলাম এর পুত্র এবং নবী ইব্রাহিম আলাইহি অসলামের দৌহিত্র। তার নাম কুরআনে বারবার এসেছে এবং তিনি ছিলেন আল্লাহর প্রিয় একজন নবী, যিনি ছিলেন সৎ, ধৈর্যশীল এবং সর্বদা আল্লাহর উপর আস্থাশীল। একটি বরকতময় পরিবার। ইয়াকুব আলাইহি অসলাম এর পরিবারের অনেকেই নবী ছিলেন। তার 12 জন ছেলে ছিল, যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন নবী ইউসুফ আলাইহি অসলাম। ইয়াকুব আলাইহি অসলাম তার সন্তানদের সত্য, ন্যায়ের পথে চলার শিক্ষা দিতেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা করতে বলতেন। ইউসুফ আলাইহি অসলাম হারিয়ে যাওয়া ও পিতার ধৈর্য। ইয়াকুব আলাইহি অসলাম এর জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল যখন তার ছেলে ইউসুফ আলাইহি অসলাম কে তার ভাইয়েরা ঈর্ষা করে কূপে ফেলে দেয়। তারা বাবাকে মিথ্যা বলে যে ইউসুফ আলাইহি অসলাম মারা গেছে। এত বড় দুঃখেও ইয়াকুব আলাইহি অসলাম আল্লাহর উপর আস্থা হারাননি। তিনি অশ্রুপাত করতেন, কিন্তু সবসময় বলতেন, আমি শুধু আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ ৮৬। ধৈর্যের ফলাফল। বছরের পর বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহি অসলাম এর সঙ্গে মিলিয়ে দেন। তিনি তখন বলেছিলেন, আমার রবের অনুগ্রহই সবচেয়ে বড়। শিক্ষা। আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুণে রাখেন, ইভেন ছোট্ট কাজও। সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি। সত্যবাদিতা, দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।